সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম আজকে আমাদের সামনে। শক্তিবুলাকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম রাস্তার উপর থেকেই, বাড়ির সামনে। যাই হোক, আমাদের শুভ কামনা করে দিনটা সবারই ভালো কাটুক এটাই চাই। তা গতকাল রাত্রে বাড়ি চলে এসেছি, তা আজকে সারাদিন বাড়িতেই থাকবো, রাতে যাব ডিউটি করতে। তা আজকে সারাদিন বাড়িতে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই না? এদিকে চা হয়ে গেছে, বৌমা চা করছে, ডাকছে, তাই যাই দেখি চাটা খাই। চাটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ও চা বানিয়েছে, চলো সকালের চাটা খাওয়া যাক। ফার্স্ট চা, প্রথম চা, কত রাউন্ড চা যে হবে ঠিক নেই। চলো যাওয়া যাক দেখি। উপরে গাছের ফুলগুলো যেতে হবে দেখতে। প্রচুর গাছ লাগিয়েছে নাকি বাড়িতে এক সপ্তাহের মধ্যে। টবের গাদা, প্রচুর টব। বাঁশবনে ফাঁক দিয়ে সূর্যমুখী মারছে। কাপটা মার, এই ছোটো কাপটা তোমার, এই বড় কাপটা আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সকালবেলায় প্রথম রাউন্ডে গরম গরম চা শুরু মাজনের হাতের। সকালবেলা মাজনী করে দিল চা, খাওয়া শুরু করা যাক ছোট মেয়েটার। সকালবেলায় চা খাওয়ার পরে চলে আসলো টিফিন। আলু ভাজা, কাঁচা লঙ্কা, গরম রুটি, আর আছে মিষ্টি। চলো, দারুণ টিফিন। ঘিয়ে ভাজা রুটি, বাহ বাহ, ঘিয়ে ভাজা রুটি। ঠিক আছে, টিফিনটা করা যাক। সুন্দর টিফিন, মিষ্টি, লঙ্কা, সবজি ভাজা, এদিকে রুটি, ঘিয়ে ভাজা। খাওয়া যাক, শুরু তাহলে। দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। মেয়েটার এই জায়গায় টিফিন করার পরে চলে এসছে ওর কফি। খাওয়া দাওয়া শুরু। ধোঁয়া উঠছে এখনো নাকি? গাছ থেকে করে পেয়ে মারতে হবে দেখি। গাছটার থেকে কটা পেঁপে পাড়তে হবে, দেখি কটা পেঁপে পাড়া যাক। দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে পেঁপেগুলো পড়ে ফেটে গেছে, কিন্তু কিছু করতে পারলাম না। পেঁপেগুলো পারলাম, এইগুলো ভালো, এগুলো হালকা তো। পাকা পেঁপেগুলো পড়লো, ব্যাস। এই দেখো, ঠিক আছে, এগুলো হচ্ছে পেকে গিয়েছে, আর এগুলো ডাঁসা আছে এখনো। গাছে পাকা, গাছ পাকা পেঁপে। মিষ্টি কাটো 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 কাটো, খাওয়া হবে, কাটো। মেয়েটা আগে বটি নিয়ে বসে পড়েছে সঙ্গে সঙ্গে খাওয়ার জন্য, দেখো লোভ কত মেয়েটা। এত পাকা পেঁপে খায় না। ঠিক আছে, কাটো দেখি। তো চলে এলাম একটু ছাদের ওপরে, দেখি গাছগুলোর কি অবস্থা। দেখি একটু গাছগুলোর কি অবস্থা দেখি। গোলাপগুলো ফুটেছে, কিন্তু খুব ছোট গোলাপগুলো, এর জন্যে খুব ছোট গোলাপ ওগুলো। শীতে এমনি ফুল কম ফোটে। যে গাছগুলো নিয়ে এসেছিলাম ওগুলো লেগে গিয়েছে, গাঁদা ফুল গাছগুলো। গাছটা কড়ি এসে গিয়েছে,
আর এই চন্দ্রমল্লিকা না কী গাছ বলে এগুলোকে, এগুলো এখন ফুল এসছিল, ডালিয়া না চন্দ্রমল্লিকা কী বলে এগুলোকে, তো নামও জানি না ফুল গাছের, কী গাছ বলে এগুলোকে। প্রচুর করে এসছে। এই দেখো, এই যে বিন্দাস, দেখেছ একদম রোদ্দুর এসে টানটানি ঘুমাচ্ছে। ভালো ভালো ঘুমাও। এই কলপাড়ে থেকে একটা গাছ, এই যে এই দুটো গাছ এখন বর্তমান বাড়িতে, 5খানা গাছের থেকে 2টো গাছ আছে। সূর্য উঁকি দিচ্ছে পাশ দিয়ে। আমি আর সকালে বেরোয়নি, একটা ভাই যাচ্ছিল আমাদের পাড়ার হাসনাবাদে, ওকে বলেছিলাম তাহলে একটা দুধ নিয়ে আসিস 1 প্যাকেট আমার জন্য, চা খাওয়ার জন্য। তাই যে দুধটা নিয়ে এসছে, ওকে ব্যালেন্সটা নিয়ে আসলাম পয়সাটা দিয়ে ওর কাছ থেকে। পয়সা দিচ্ছিলাম তো, বলে থাক আমাকে আছে, নিয়ে আসছে পরে দিও, তাই নিয়ে চলে আসলাম। গিন্নি তো রান্নাবান্না শুরু করে দিয়েছে সকালবেলা। বেশ, কি হচ্ছে, ডাল ফুটছে? বাহ বাহ বাহ, ভালো ভালো। আজকে ডাল ভাত খাওয়াবা? কাল তোমার কি গেল একটা আমার, হ্যাঁ তুমি নিমন্ত্রণ করে ডাকলে আমাকে বাড়িতে, আজকে ডাল খাওয়াবা? তার পরের দিনকে অনুষ্ঠানের পরের দিনকে ভালো খাওয়াতে হয় না? ভালো খাওয়াতে হয় না? এই কেমন তোমাদের নিমন্ত্রণ বুঝলাম না। অনুষ্ঠানের পরের দিন পাতলা পুতলো খেতে হয়, মানুষকে নিমন্ত্রণ করে এনে পরের দিনকে ডাল খাওয়াচ্ছি, কি মানুষ গো এরা। এখানে চলছে স্কুলের বাচ্চাদের খেলাধুলো। সুন্দর মজার খেলা বাচ্চাদের। স্কুল টিচার আছেন পাশে, উনি ডিসিশন দিচ্ছেন, সেই হিসেবে বাচ্চাগুলো সব খেলাধুলা করছে। স্কুলে মাঠ নেই যেহেতু, আমাদের কালী মন্দিরের মাঠটাই খেলা হয়, খুব ছোটো জায়গা, ছোটো মাঠ, এই শর্ট জায়গা বাচ্চাদের নিয়ে টাইম পাস একটু খেলাধুলো নিয়ে। এই স্কুল পাশেই দেখেছো তোমরা, সামনে মন্দির। খুবই আনন্দ না এই ছোটোবেলায় ছোটো বাচ্চাদের, বিশাল আনন্দ। চলে আসলাম রান্নাঘরে। সর্ষের তেল গায়ে মাখতে হবে, শীতের সময় তো, আমি তো কোনো ক্রিম মাখি না, একটু সর্ষের তেল নিলাম, সর্ষের তেলটা একটু গায়ে মেখে স্নান করবো। রান্নাবান্না হয়ে গেছে, স্নান করতে হবে, স্নান করে একটু রেস্ট, তারপরে আবার নাইট ডিউটি আছে, বেরোতে হবে, তাই না? চলো তো স্নানটা করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আরে স্নান করে উঠলাম, উঠে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জন্য গেঞ্জিটা পরলাম। খাওয়া দাওয়ার পালা, চলো খেতে হবে। ছোটো মেয়েটা থেকে ডিম ভাজছে, রান্না করে এখনো রান্না কমপ্লিট, শুধু ডিমটা গরম গরম ভাজবে, ব্যাস খাওয়া দাওয়া হবে। বাবা, কিসের গিফট? কিসের গিফট বলো? অ্যানিভার্সারি গিফট। আরে বাপ রে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি গলা ফুল দিয়েছো, মা গেঞ্জি দিয়ে। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি তাহলে। হ্যাঁ এবার তো বসে গেলাম খাওয়া দাওয়া করতে। তিনজনের 3টে থালা, তিনজনের 3টে থালা, সঙ্গে ডিমের আমলেট আর কি ডাল, আর এদিকে আবার কি আছে, কচু ভাজা না কি বলছে, কচু ভাজা নাকি,
কি করছো এটা? হুম কি করছো? সেই মুখে কচু মুখি করছো? মশলা দেবেন একটু চলো তিনটে ছেলে নেই বাড়িতে, ছেলে গেল একটা গাড়ি নিয়ে ভাড়ায়, বড় গাড়ি নিয়ে। ও আসবে না দুপুরে খেতে, তাহলে আমরা খাওয়া দাওয়া করি। চালু শুরু আরম্ভ, না রেডি। চলে এলাম একটু ওপরে রেস্ট শোয়ার জন্য, একটু ঘুম দিই। কিছুক্ষণ না ঘুমালে হবে না তো, যেহেতু ডিউটি আছে বললাম, যেটা নাইটে বেরোতে হবে, তাহলে একটু ঘুমানোই ভালো, তাই না? চলো তাহলে একটু রেস্ট। তাহলে সন্ধ্যে আগে কথা হচ্ছে চা খাওয়ার সময়, ঠিক আছে? আর এই যে টিনার মা তো ঘুমাবে না, বসে বসে এখন ফোন ঘাটবে। এই যে তেমনি দুপুরে ঘুমাই না ঘুমায় না, ফোন নিয়ে বসে পড়েছে। ফোন নিয়ে বসে পড়েছি চলো, ওদের তো নাইট ডিউটি নেই। একটা সুন্দর ঘুম দিয়ে উঠলাম, সুন্দর দেখে। এবার একটু চা খাওয়ার পালা। চাটা খেয়ে তারপরে রাতের খাবার নিয়ে যেতে হবে ডিউটিতে, তাই না? ডিউটি করতে হবে। আর ঘুমের থেকে উঠে দেখি গরম নতুন অতিথি বাড়িতে হাজির। নতুন অতিথি কে দেখবে, দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে চা রেডি, আর সঙ্গে এই যে কীগুলো, সিঙ্গারা। সিঙ্গারা সন্ধ্যের টিফিন। এই যে নতুন অতিথি দেখবে, এই দেখো কালকে গোলাপ ফুল দেখে আর থাকতে পারি, চলে আসছে ভাই দৌড়ি বাড়িতে। হ্যাঁ, আমার কেক কই জন্মদিনের? তোমার কেক দোকানে তো, চলো চলো যাও দোকানে কেক আছে, গিয়ে আনলেই হয়ে যাবে। নিয়ে আসতে হবে। ওটা কোথায় করলে? সব অতিথি মানে সব লাইন দিয়ে বসে থাকো, মনে হচ্ছে এই পাতা দেবো তোমাদের, কেক কই? এই তোমাদের পাতা দেবো, লাইন দাও কেক। লাইন দিয়ে বসেছে, দেখো একটুখানি কিরকম কি সুন্দর। ও বল। ওটা ফোনে ব্যস্ত। আয়। তো আমার টাইম হয়ে গিয়েছে বেরোনোর, এবার বেরোতে হবে। রেডি হচ্ছে এক করে এবার। এই যে খাবার দাবার এখানে আছে, দেখা যাচ্ছে। এই নিয়ে নিচ্ছি খাবার দাবার প্যাকেটের মধ্যে। হ্যাঁ, তাহলে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে রাখছি। এবার সব রেডি হয়ে বেরোই। ঠিক আছে আর মামাই বসে গেছে এখানে গল্প করতে। ঠিক এই যে, আছে এই যে, আমাদের একটা ব্যাপার আছে, হুম, সেইটা আলোচনা হচ্ছে। আচ্ছা কে কি পড়বে কিরাম সাজবো, এই যে এই চুড়িগুলো। ঠিক আছে, তোমার গল্প করো। না। আর ছোট মেয়েটা ওই ঘরে ফোনে কথা বলছে মার সঙ্গে। এগুলো কালার আছে। তাহলে বেশি বড় না করে এখানে রাখা ভালো নাকি? সবার সুস্থ এবং মঙ্গল কামনা করে ভিডিওটা এখানে শেষ করি। আগামীকাল যদি কিছু নতুন কিছু আনতে পারি নতুন করে, তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। এখন তাহলে এখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই।